আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে ভারত। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়েও অংশীদারিত্বের কথা জানায় দুই পক্ষ। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক এই চুক্তি চূড়ান্তের ঘোষণা দেন। এই চুক্তি কার্যকর হলে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ২৭টি দেশে ভারতের ৯০% পণ্য বিনা শুল্কে রপ্তানি করা যাবে। আবার ইউরোপের অন্য দেশগুলোর পণ্য আমদানির ক্ষেত্রেও শুল্ক হ্রাস বা প্রত্যাহার করবে নয়াদিল্লি। এর সুফল পাবে ভারত ও ইউরোপের দেশগুলোতে থাকা ১৯০ কোটি ক্রেতা। মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর ৯৬.৬% পণ্য বিনা শুল্কে ভারতে ঢুকবে। এর ফলে ভারতের বাজারে যেমন ইউরোপের পণ্যগুলোর দাম উল্লেখযোগ্য হারে কমবে, তেমনি ইউরোপের বাজারেও ভারতীয় পণ্যের দাম কমবে। ইউরোপের ২৭টি দেশের পণ্যে শুল্ক হ্রাস বা প্রত্যাহার হওয়ায় ভারতের বাজারে সস্তা হবে ওয়াইন, বিয়ার, অলিভ অয়েল, মার্জারিন, ভোজ্য তেল, ফলের রস, পাউরুটি, পেস্ট্রি, বিস্কুট, পাস্তা, চকলেটের মতো প্রক্রিয়াজাত খাবার এবং অন্যান্য মাংসজাত পণ্য। তবে চূড়ান্ত হলেও এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর ও কার্যকরের জন্য আরও অনেকটা সময় অপেক্ষায় থাকতে হবে দুই পক্ষকেই। আলোচনায় চূড়ান্ত হলেও প্রশাসনিক বেশ কিছু প্রক্রিয়া এখনো বাকি। খুঁটিয়ে দেখা হবে চুক্তিপত্র। রয়টার্স বলছে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরে সময় লাগতে পারে ৫ থেকে ৬ মাস। ফলে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে কার্যকর হতে পারে চুক্তিটি। আজ ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বিনিয়োগকে আরও ত্বরান্বিত করবে। এটি নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে সাহায্য করবে এবং বৈশ্বিক পর্যায়ে সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এটি কেবল একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, পারস্পরিক সমৃদ্ধির এক নতুন রূপরেখা। অন্যদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই চুক্তিতে ২ বিলিয়ন মানুষ উপকৃত হবে। এছাড়া বিশ্বের দ্বিতীয় ও চতুর্থ বৃহত্তম অর্থনীতি একত্র হয়ে একটি শক্তিশালী বাণিজ্যিক অঞ্চল গড়ে তুলবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।